আইসিসি ওয়ার্ল্ড কাপ 2024 থেকে এলিমিনেট হয়ে গেল পাকিস্তান এবং ইন্ডিয়ার পাশাপাশি গ্রুপ এ থেকে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল ইউএসএ। তো আজকে ফ্লোরিডাতে ম্যাচ ছিল ইউএসএ ভার্সেস আয়ারল্যান্ড। তো ইউএসএ এর কাছে 1 পয়েন্ট হলেও হয়ে যেত কোয়ালিফিকেশনের জন্য। তো পাকিস্তানের কাছে সিনারিও ছিল যে ইউএসএ যেন ম্যাচটি হারে এবং পরবর্তী ম্যাচ পাকিস্তান আয়ারল্যান্ডকে যেন রবিবার দিনকে হারায়, তাহলে পাকিস্তান কোয়ালিফাই করবে। তো পাকিস্তানের মতো একটা দেশকে ভরসা করে থাকতে হচ্ছে ইউএসএ এবং আয়ারল্যান্ড তাদের রেজাল্টের ওপর। তো এর থেকে বোঝা যাচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট কোন জায়গাতে দাঁড়িয়ে। তো ফ্লোরিডার মাঠে যে খেলা হবে না সেটা আমরা অল্প বিস্তর সবাই জানি। সেখানকার যা ওয়েদার কন্ডিশন, যা ফোরকাস্ট, বহু জায়গাতে বন্যা হয়ে গেছে। তো সেই জায়গাতে ম্যাচ কোনো রকম ভাবে পসিবল না। তো বৃষ্টি যদি থামেও, তো আউটফিল্ডের যে অবস্থা, তো সেই আউটফিল্ডকে গ্রাউন্ডসম্যানরা আজকে অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরও লাস্টে যে কাট অফ টাইম ছিল 5 ওভার ম্যাচ করার, তো তখন যখন আম্পায়াররা নেমে ডিসকাশন করছে হয়তোবা ম্যাচটা শুরু হতে পারতো, তো সেই জায়গাতে আবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আবার কভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয় এবং আম্পায়াররা সিদ্ধান্ত নেয় যে ম্যাচ করা কোনো রকম ভাবে পসিবল না। তো সম্ভবত আগামীকাল যে ইন্ডিয়া ভার্সেস কানাডা যে ম্যাচটি ফ্লোরিডাতেই হবে, তো সেটাও হবে কিনা কোনো ঠিক নেই, না হওয়ার চান্সই বেশি, কারণ সেখানকার যে এখন ওয়েদার কন্ডিশন। তো 1 পয়েন্ট পেয়ে তো ইউএসএ খুবই খুশি, কারণ তারা কোয়ালিফাই করে গেল সুপার 8-এর জন্য। তো এখানে পাকিস্তান দল, তো এটাই এক্সপেক্ট ছিল, কিছু করার নেই, কারণ যে গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, আয়ারল্যান্ড, কানাডা রয়েছে, তো সেখানে আপনি গ্যারেন্টি দিতে পারেন যে কানাডা কোনো ম্যাচে জিতবে না। তো ইউএসএ এবং আয়ারল্যান্ড এই দুটি দলের মধ্যে কোনো একটা দল তারা কানাডাকে হারাবে। ধরুন ইউএসএ তারা আয়ারল্যান্ডকে এবং কানাডা এই দুটি দেশকে হারাবে, বা উল্টো দিকে আয়ারল্যান্ড তারা ইউএসএ কে হারাতে পারে এবং কানাডাকে হারাতে পারে, এরকম সিনারিও। এবং এটা সকলেরই জানা যে ইন্ডিয়া প্রত্যেক কটা দেশকে হারাবে, পাকিস্তান প্রত্যেক কটা দেশকে হারাবে, ইন্ডিয়ার কাছে হারবে, বা ইন্ডিয়া প্রত্যেক কটা জিতবে, শুধু হারবে পাকিস্তানের কাছে। এই সিনারিওটা হওয়া উচিত, কিন্তু সেই জায়গাতে পাকিস্তান দল তাদের ক্যাম্পেনের ফার্স্ট ম্যাচ ইউএসএ এর কাছে হারে। তো পাকিস্তানের মতো দল যদি তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনের ফার্স্ট ম্যাচ যদি ইউএসএ এর কাছে হারে, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে সেই দল, সে পাকিস্তান হোক বা যেই দল হোক, তারা অলরেডি 75% ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। তো তাও বা যেটুকুনি আশা ছিল, ইন্ডিয়া ম্যাচ হেরেছে, আর কিছু বলার নেই। তো কোনো ম্যাচেই বাবার আজমের ক্যাপ্টেন্সি বলুন, প্লেয়ারদের অ্যাটিটিউড, প্লেয়ারদের মাইন্ডসেট, প্রপার টিম সিলেকশন, কোনোটাই ঠিক ছিল না। কানাডার এগেনস্টে তারা ইজিলি রান চেস করে জিতলো, এর মানে না যে তারা খুব ভালো টিম। ইন্ডিয়ার এগেনস্টে কার্যত জেতা ম্যাচ ছিল পাকিস্তানের, বোলাররা পুরো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল, সেই জায়গাতে তাদের ব্যাটসম্যানরা কাজ করতে পারেনি। ব্যাটিংয়ে রিজওয়ান, বাবার এরাই ঝুলিয়েছে। এবং প্রথম যে ইউএসএ যে ম্যাচটা, সেখানে ইউএসএ ম্যাচ হারার পেছনে অন্যতম বড় ভূমিকা কিন্তু বাবার আজমের। তিনি 43 বলে 44 রানের যে ইনিংসটি খেলেছিলেন, সেখানে প্রথম 22 বলে তিনি করেছিলেন 7 রান, যেখানে পিচ ইজিলি 180-185 করা যেত। তো 180 বা 185 হলে কিন্তু ইউএসএ রান তুলতে পারতো না। তো সেই জায়গায় 159 ভালো স্কোর ছিল ইউএসএ এর পয়েন্ট অফ ভিউ থেকে। তো ইউএসএ ভালো খেলেছে, তো পাকিস্তানের অনেক কপাল ভালো ছিল যে ম্যাচটা সুপার ওভার অব্দি গেছিল, নইলে কখন ম্যাচ শেষ করে দিত ইউএসএ। তো খুবই জঘন্য পারফরমেন্স পাকিস্তানের তরফ থেকে। তো বাবার আজম আবার নয়া করে তার ক্যাপ্টেন্সির প্রতি এত লোভ, তো তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর আবার যখন পিসিবি তাকে অফার করেছে, তো তিনি আবার ক্যাপ্টেন্সি নিয়েছেন। তো সম্ভবত পিসিবি হয়তো বা তাকে দিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি হয়তো ক্যাপ্টেন্সি করাতে পারে, বা সেটাই উচিত যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো, যাতে তার ফ্যানরা ইন ফিউচার কখনো বলতে না পারে যে বাবার আজম পর্যাপ্ত সুযোগ পায়নি। অলরেডি পেয়ে গেছে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2022 এশিয়া কাপ, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2023 এশিয়া কাপ, 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। তো মাঝে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, তো ওটা বাদই দিন, 2021, 2023 এগুলো সব বাদই দিন।
হোয়াইট বল ফরম্যাটে। এটাই হচ্ছে আপাতত তার স্ট্যাট। প্রতিটা টুর্নামেন্টেই তিনি নিজেই পারফর্ম করতে পারেনি, এক্সেপ্ট 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপে তিনি ভালো রান করেছিলেন, 300-র বেশি রান করেছিলেন, কিন্তু যত দিন গেছে তিনি রান করতে পারেনি। এবং সেই একই বাবার রিজওয়ান ওপেনিং, তো দুজনেই একই টাইপের প্লেয়ার। কেউ অ্যাগ্রেসিভলি ব্যাটিং করার মাইন্ডসেট থাকে না পাওয়ার প্লেতে। তো অনেক ভুলভ্রান্তি তাদের টিম সিলেকশনে বলুন, সমস্ত দিকেই রয়েছে। তো আমরা আশা করব এইখানে এই লজ্জাজনক যে বিদায়, এর পরেতে হয়তো বা পিসিবি একটু নড়ে চড়ে উঠবে এবং তাদেরকে কিছু টাফ কল নিতে হবে যদি তারা পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে চায়। নাহলে পাকিস্তান ক্রিকেট একদম তলানিতে চলে গেছে, এটা একদম ফ্যাক্ট। তো আমরা সকলেই আশা করব যে পাকিস্তান হয়তো রবিবার দিন আয়ারল্যান্ডের এগেনস্টে যদি ম্যাচটি যদি ফ্লোরিডাতে অর্গানাইজ করা যায়, তাহলে তারা একটি জয়ের মাধ্যমে যাতে তারা ক্যাম্পেইন শেষ করে সাকসেসফুলি তাদের করাচি এয়ারপোর্টে যেতে পারে। কারণ তারা সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে পারেনি, তারা কোয়ালিফাই করেছে করাচি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো তারা দেশে গিয়ে আশা করব আগামী দিনে ভালো ক্রিকেট খেলবে। এবং ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে প্রথম বছর তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে এবং তারা সুপার 8-এ কোয়ালিফাই করে গেল, তারা পাকিস্তানকে হারিয়েছে এবং ইন্ডিয়ার এগেনস্টেও তারা দারুণ ক্রিকেট খেলেছে, দারুণ ক্রিকেট। যদি সূর্যকুমারের যাদবের ক্যাচটা যদি না ফেলতো তারা, তাহলে কিন্তু তারা ইন্ডিয়াকেও হারিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল, এমন পর্যায়ে ম্যাচ চলে গেছিল। রিকোয়ার্ড রান রেট নিউ ইয়র্কের পিছে যদি 7.5-8-এ চলে যায়, তাহলে সেই ম্যাচ বার করা খুবই কঠিন। তো সেই জায়গাতে যে বার করতে পারতো ম্যাচটা, তার ক্যাচই তারা ফেলেছে, সুতরাং ম্যাচ জেতার কোনো চান্স নেই। এবং ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে তারা অবশ্যই চাইবে সুপার 8-এ দুর্দান্ত পারফরমেন্স করতে, কারণ সুপার 8-এ তাদের যে প্রতিপক্ষ তারা কিন্তু কানাডা বা আয়ারল্যান্ড এরা হবে না, বা এরকম পাকিস্তান দল হবে না। সেখানে হেভি ওয়েট টিমরা থাকবে, সাউথ আফ্রিকা থাকবে, ওয়েস্ট ইন্ডিজ থাকবে, এই রকম লেভেলের টিম থাকবে। তো সেই জায়গাতে তাদেরকে অনেক বেটার পারফরমেন্স করতে হবে। তো আমরা আশা করব তারা আগামী দিনেও খুব ভালো ক্রিকেট খেলবে এবং খুব শীঘ্রই তারা যাতে আইসিসির পূর্ণ সদস্যের দল হিসেবে স্বীকৃতি পায়, আমরা প্রত্যেকে সেই এক্সপেকটেশনটাই রাখবো।